কিং নিউজ, আমাদের গ্রামে একটা নতুন একটা চোরের আগমন হয়েছে। সে নাকি আমাদের খাওয়া গুম হাগামুদ সব কেড়ে নিচ্ছে। তার সাথে একবার আমরা কথা বলে নিতে চাই। সে এমনকি আমাদের ভিতরে উপস্থিত আছে। ধন্টু চোর, কাম হিয়ার। ও ধন্টু চোর, আপনি কেমন আছেন? আই এম ফাইন। তো আপনার কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানে এসে? তো নরমালি এরকম শো আমি মাঝে মধ্যে অ্যাটেন্ড করি। তুমি কি আমাদের কমিটির কাউকে ধন্যবাদ জানাতে চান? তো আমি গোবর্ধন ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে পার্টিতে ইনভাইট করার জন্য। সো ধন্টু চোর, আপনি এই চুরির মধ্যে কি করে জড়িয়ে গেলেন আমাদের একটু বলবেন? এটাও গুডি কোশ্চেন। তো দেখুন, ক্লাস 3-তে আমি 3বার ফেল করার পর আমার পুঙ্গায় লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপরে আমি চলে যাই হাবড়া স্টেশনে। ওখানে 5 বছর চুরির পরে আমি নবগড়াতে আসি। নবগড়াতে চুরি বিশ্ববিদ্যালয় থেকে আমি সার্টিফিকেট পাই। তারপরে আমি প্রফেশনাল চোর হয়ে উঠতে পেরেছি। সো বন্ধুগণ, আমরা এখন এতক্ষণ ধরে শুনলাম ধন্টু চোরের চুরি বিদ্যার কাহিনী। সো ধন্টু চোর, আপনি আপনার ফ্রেন্ড সিভিলটা কবে করছেন? তো এটাও গুডি কোশ্চেন। যখন 10 মিলিয়ন চুরি কমপ্লিট হবে তখন আমি আমার ফেসটা রিভিল করব। তো ধন্টু চোর, আপনার এখন চুরির সংখ্যা কত? এটাও গুডি কোশ্চেন। তো দেখুন, মানুষের ছাতা ভাঙা ভালোবাসার ফলে আমি এখন 5.9 লাখ চুরি করতে সক্ষম হয়েছি। সো বন্ধুগণ, আপনারা শুনতেই পারলেন আমাদের ধন্টু চোর 5.9 লাখ চুরি করতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন আমাদের ধন্টু চোর বললো তার 10 মিলিয়ন হলে আমাদের সামনে ফেস রিভিল করবে। সো ধন্টু চোর, আপনার কাছে দর্শকেরা কিছু জানতে চাই। সবই তো দর্শকেরা জানতে চায়, তো তুমি কি বাল করতে আইছো? তো সবই তো শুনলাম, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? এটাও গুডি কোশ্চেন। এখন আমার গার্লফ্রেন্ড নেই, এখন আমি আমার কেরিয়ার নিয়ে ব্যস্ত। আর হ্যাঁ, যাওয়ার আগে আমি আমার ফেসটা রিভিল করে যেতে চাই।